আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং এই ভিডিওটা করছি। একটা হট টপিক চলছে বাংলাদেশে দীর্ঘদিন থেকে। আর যেহেতু আজকে 28 ফেব্রুয়ারি, এই বছরের জন্য ভাষার মাসটা শেষ হয়ে যাচ্ছে আমাদের গতানুগতিক প্রগতিশীলদের মতামত অনুসারে। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটা করার পেছনে একটা রিজন হচ্ছে এই, সেটা হচ্ছে যে হট একজন রাজনীতিবিদ বাংলাদেশের একজন জনপ্রিয় একটা দলের ওন করেন। তিনি তিনি হয়তোবা বলেছেন যে বাংলা ওনলি বাংলা চাই। আসলে তাকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে, হয়তোবা তিনি ভালোভাবে জানেন, ভালো বুঝেন। হয়তোবা তার একটা আলাদা কমেন্ট থাকতে পারে। গণতন্ত্র বিশ্বাসী একটা জাতিকে আপনি অন্য কোনো চিন্তাধারা হতে পারবে না, এটা আমার মতে মনে হয় না যে এটা সুইটেবল হয়। সো তিনি বলেছেন যে ভাষার মাসে আমরা যাতে হচ্ছে শুধু বাংলাটাকে ইউজ করি। অ্যান্ড ওকে ফাইন, আমিও একমত বাংলার ইউজ করার জন্য। বাংলাকেই আসলে আমি চাই। তো প্রকৃত অর্থে বাংলা ভাষাটা হচ্ছে মিশ্রিত ভাষা, বিভিন্ন ভাষা থেকে আগত ভাষা। এই ভাষা সেই ক্ষেত্রে কেউ যদি বলে যে উর্দু, হ্যাঁ উর্দুকে ছেড়ে দিতে হবে, উর্দু ভাষা রাখা যাবে না, উর্দুতে কথা বলা যাবে না, তাহলে তাকে আমাকে বলতে হবে যে ভাই সংস্কৃতিকে ছেড়ে দেন। বঙ্কিমচন্দ্রের যে চন্দ্রের দেখানো যেই সাহিত্য লিটারেচার বা যেই ভাষাকে আধুনিক ভাষা হিসেবে, আধুনিক বাংলা ভাষা হিসেবে রূপান্তর করা হয়েছে, তাহলে বঙ্কিমকে ছেড়ে দিতে হবে, কারণ বঙ্কিম সংস্কৃত ভাষা থেকে ইনক্লুডিং হওয়া। এখন সংস্কৃত ভাষা হিন্দি শব্দ, উর্দু, ফার্সি, বিভিন্ন শব্দ থেকে আগত। এখন ধরুন মানে তর্কের খাতিরে তো অনেক কিছু বলা যায়, অনেকটা টাইম হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে উর্দুকে আমরা মানে ছেড়ে ফেলতে চাচ্ছি, উর্দুকে বাদ দেব। এখন আপনার ভিতর থেকে যে ভাষাটা চলে আসছে, আপনার ভিতর থেকে যেই সিম্বলিকের মাধ্যমে আপনি ভালো বুঝেন যে সে আসলে কী বোঝাতে চাচ্ছে। কারণ ভাষাতত্ত্ববিদ এটাই বলেন যে মানুষ আরেকজনকে বোঝানোর জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য যে সিম্বলিক যেই শব্দ, যে মেলোডিকে ইউজ করা হয়, সেগুলোকেই হচ্ছে ভাষা আসলে বলা হয়। তাহলে এখন ভাষা যদি ওগুলাই হয়, তাহলে আমরা উর্দু, ফার্সি, যেমন আমি পার্সোনালি আমার কথা বলি, আমি উর্দু লিখতেও পারি, উর্দু পড়তেও পারি, ফার্সি আমি লিখতেও পারি, ফার্সি আমি বলতেও পারি, আরবি আমি লিখতেও পারি, বলতেও পারি, হ্যাঁ বাংলা আমি লিখতেও পারি, বলতেও পারি, মনের ভাব যেভাবে ইচ্ছে সেভাবে প্রকাশ করতে পারি। এবং আমার লেখালেখির দিক থেকে আমি বাংলাকে ওন করি। আমি সবসময় বাংলাতে লিখি, যদিও আমি ইংলিশ লিটারেচারের সাহিত্যের স্টুডেন্ট। তারপরেও আমি আমার লাইফে আমার মনে হয় যে আমি লেখালেখির দিক থেকে বাংলাকে বা বাংলা বর্ণমালাকে বা বাংলার শব্দকে এমনভাবে ব্যবহার করেছি। আমার কবিতা, আমার লেখা, আমার উপন্যাস, আমার সব কিছুর সাথে হচ্ছে বাংলা ইনক্লুডেড। এটা একদম সম্পূর্ণ। ইংলিশ লিটারেচার সাহিত্য পড়ার বিষয়ে আমি 2টা কবিতা লিখেছি, একটা হচ্ছে রেইনফল আর একটা হচ্ছে টেলিস্কোপ। এই দুইটা কবিতা ইংলিশ। এই 2টা কবিতা ছাড়া আমি কিছুই লিখিনি। আমি ইংলিশ সাহিত্যের স্টুডেন্ট হওয়ার পর থেকে সবাই আমাকে বলতেছিল বাংলাকে কেন লিখি, বাংলাকে কেন রিপ্রেজেন্ট করি, ইংলিশ কেন লিখছি না, ইংলিশ কেন বলছি না। পরিবার বলেন, আশপাশ বলেন, বন্ধুবান্ধব, সবাই এভরিওয়ান মানে বলেছে যে এই মুহূর্তে মনে হয় না যে এটা বলা উচিত। মনে হয় ইংলিশ লিটারেচারের সাহিত্য স্টুডেন্ট ইংলিশ সাহিত্যকে চর্চা করা উচিত। সো ওই জায়গার দিক থেকে আমার মনে হয়েছে যে বাংলাকে সামনে ভাষাটাকে সামনে। তো বাংলা ভাষাটা হচ্ছে মিশ্রিত স্বরনাম ভাষা। যেমন আমরা নজরুলের জীবন দেখতে পাই, নজরুলের জীবনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কবিতা লিখেছিলেন, তার বাংলা ভাষার সাথে হচ্ছে মিশ্রিত ভাষা, বিভিন্ন উর্দু, ফার্সি। এই উর্দু শব্দটা, উর্দু ভাষাটা আমাদের আজকে থেকে না, অনেক আগ থেকে, সে অটোমান সাম্রাজ্য থেকেই আমরা এই উপমহাদেশের মানুষগুলো উর্দু ভাষায় কথা বলছি। ধরুন সাপোজ একটা উদাহরণ দিই, ইন্ডিয়ার কথাই বলছি। হ্যাঁ, ইন্ডিয়াতে হচ্ছে প্রায় 45টা ভাষায় হচ্ছে কথা বলা হয়। তার মধ্যে 14টা ভাষা আছে ওদের অফিসিয়ালি স্বীকৃতি দেয়। হ্যাঁ, সেটা হচ্ছে উর্দু। সো সেই উর্দু ভাষাকে তারা
স্বীকৃতি দিচ্ছে, 14টা ভাষার মধ্যে উর্দু ভাষাকে তারা স্বীকৃতি দিচ্ছে। কিন্তু আমার দেশে সমস্যা হয়ে গেছে ওই যে আমরা 71কে বারবার নিয়ে আসি, 52কে নিয়ে আসি। হ্যাঁ, ভালো কথা, আমি স্বাধীন হয়েছি, আমার একটা স্টেট হয়েছে, আমার একটা সার্বভৌমত্বের একটা জায়গা হয়েছে। সো আমি এটাকে ভুল করে ধারণ করি। কিন্তু ভাষার দিক থেকে আমার মনে হয় যে এই কালচারের কারণে আমরা অ্যাটাচমেন্ট থাকতে পারিনি, যার কারণে হচ্ছে ভারতবর্ষটা ভেঙে 3টা খণ্ড হয়েছে। যদি ভাষাকে বা এই সংস্কৃতিকে এই 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 জিনিসগুলোকে যদি হচ্ছে আমরা এমনভাবে অতপ্রতভাবে আটকাতে নাতাম, তাহলে হচ্ছে হয়তো বা আমরা আরও ভালো কিছুকে ধারণ করতে পারতাম। দেখো, বলিউডের ভাষাটা কি, বলিউডের মেলোডি, মিউজিকের যে মেলোডি, সেই মেলোডিটাই হচ্ছে কিন্তু উর্দু। আপনি উর্দুতে দেখবেন মানুষের ভিতর থেকে, হৃদয় থেকে চলে আসে, বিকজ অফ হচ্ছে আপনার পূর্বপুরুষ। একটা মানুষ এখন 2026, আমার আজকে 2026 আসার পিছনে আমার অনেক পূর্বপুরুষরা ছিল যারা বিভিন্ন ভাষায় কথা বলেছেন, যার মধ্যে হচ্ছে উর্দু একটা ভাষা ছিল, ফার্সি ভাষা ছিল, উর্দু ছিল, আর অ্যারাবিক ছিল। এই মিশ্রণ দিয়েই হচ্ছে ভাষাটা চলে আসছে, এখন সেটাই হচ্ছে বাংলা। এখন সেটাকে আমরা ব্যবহার করছি, এটাকেই আমরা বাংলা বলতে পারি। দেখেন, আরেক ভাষাকে যে আমরা মানে মানে এটা আমার ভাষা, ওটা আমার ভাষা নয়। দেখেন, ইউরোপিয়ানরা অনেক অনেক উন্নত আমাদের থেকে। হ্যাঁ, প্যারিস ইউনিভার্সিটি থেকে মেবি অনেক আগে 1230 বা 40-এর দিক থেকে একটা ডিগ্রি দেওয়া হতো, বিএ ডিগ্রি, হ্যাঁ, যেটাকে আমরা ব্যাচেলর অফ আর্টস বলা হয়। সেই শব্দটাকে কিন্তু নেওয়া হয়েছে আরবি থেকে। বারাখাম নাকি একটা শব্দ আছে ওখানে, ওটা হচ্ছে আরবি শব্দ, ওই আরবি শব্দ থেকে নেওয়া হয়েছে। সো এই জায়গাটা হচ্ছে এমন না যে আমি ওইটাকে নিব, এটাকে নিব না, এটাকে রাখবো, হ্যাঁ আমি এটা করতে পারি, এটা আমার সংস্কৃতি, এটা আমার সাথে যাচ্ছে না, আমি এটাকে নেব না, ওটাকে নেব না। ভাই, শব্দের মধ্যে বিভিন্ন শব্দটাই হচ্ছে আপনার ভিতরে মানে আত্মাকে শান্তি দেয়, তৃপ্তি দেয়, অবস্থান তৈরি করে। সো সেই জায়গা দিক থেকে আমার কাছে মনে হয় ভাষাকে এত ব্যারিকেড দিয়ে, হ্যাঁ, রাখা যাবে না, তার কাটার বেড়া দিয়ে আটকে রাখা যাবে না। কলকাতার মানুষরা একভাবে কথা বলে, আমি আরেকভাবে কথা বলি। এই যে ধরুন আমরা আমরা আমাদের কি বাঙাল শব্দটা কি? বাঙাল শব্দটাই তো হচ্ছে ফার্সি। বাঙাল শব্দটা ফার্সি থেকে আসছে। এখন আমি এখান থেকে কিভাবে বের হব? আমার একটা বন্ধু আছে দারুণ, সে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সো তার সাথে আমার কথাবার্তার খুবই ভালো মিলে, হ্যাঁ, এবং ওর সাথে আমি তর্ক করে মজা পাই, বিকজ সে অনেক জানে, এবং এই জানার মাঝেও যে একটা সৌন্দর্য আছে এবং তর্ক করে যে একটা মজা আছে, সেটা আমি ওর সাথে মজা পাই। সো ও হচ্ছে মানে কলকাতাকে এমনভাবে প্রমিনেট করে, যেটা হচ্ছে যে মানে বাংলাদেশ থেকেও কলকাতাকে প্রমিনেট করে। এটা আমি খারাপ দিক বলছি না, এটা আমি ভালোটা বলছি। এই জন্য বাংলাদেশের যেই বাংলা কলকাতা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারে না, আমি চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারি, বিকজ অফ কেন? বিকজ অফ আমি একটা সারাউন্ডিং জায়গার মধ্যে আছি। এই যে একটা সারাউন্ডিং জায়গার মধ্যে যে আমি আমি ইনক্লুডিং, যে আমি চাইলেই আমি অনেক কিছু করতে পারি। ঢাকার রাজধানী, আমি চাইলে যে কোনো কিছু করতে পারি, যে কোনো কিছু আমার ধারণ করতে পারে। ওয়ার্ল্ড ওয়াইজ মিডিয়া, ওয়ার্ল্ড ওয়াইজ সংস্থা সব এখানে আছে, কলকাতাতে নাই, কারণ ওরা ইন্ডিয়া কেন্দ্রিক। সো ওরা চাইলেও অনেক কিছু করতে পারে না। তো ও চায় যে ওগুলোকে টেনে এগুলোর সাথে ইনক্লুডিং হওয়া। দেখুন, বাংলাদেশ শুধু আমরা কথা বলছি না, বাংলাতে পশ্চিমবঙ্গ কথা বলছি, বাংলা ব্যঞ্জন বর্ণমালাগুলো হচ্ছে ব্যবহার করে আসামের মানুষ, মেঘালয়ের মানুষ, ত্রিপুরার মানুষ ব্যবহার করছে। ভাষায় মাওলানা ভাসানী তো একটা কথা বলেছেন যে আসাম, এই মেঘালয়, এই ত্রিপুরা যতদিন আমার হবে না, ততদিন আমি বাংলা পরিপূর্ণ হব না। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার, সেটা রাজনৈতিক চিন্তাভাবনা বিষয়। সো আমি বোঝাতে চাচ্ছি যে ধরুন আমাদের এই শব্দগুলার যে শব্দ সন্ত্রাস চলছে, সেই শব্দ সন্ত্রাসটা আসলে কলকাতার আর কিছু মানুষের দিক থেকে চলে আসছে, এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে পটভূমি চলতেছে, সেই পটভূমির কারণে এটা হচ্ছে। সো আমার মনে হয় না এই ভাষা সন্ত্রাস বা শব্দ সন্ত্রাস করে এটা আমার বাংলা, এটা নিব, ওটা নিব, ওটা নিব, এটা নিব না, এটা করবো, ওটা করবো, সেটা করবো না। সো যেখানে ইন্ডিয়ার সাথে হচ্ছে ধরুন পাকিস্তানের এত সমস্যা, সো ইন্ডিয়া পাকিস্তানের ভাষাকে বা তাদের বলিউডের যে ভাষাটা আছে, বলিউডের যে মিউজিক ইন্ডাস্ট্রিগুলো আছে, সেটা হচ্ছে উর্দুতে ইনক্লুডিং আছে। আপনার প্রত্যেকটা শব্দের মধ্যেই উর্দু দেখবেন, এবং উর্দু এমনভাবে ভিতর থেকে আসে এবং ভিতর থেকে অ্যাটাচড হয়ে আসে, এটা অকল্পনা। এবং ভারতবর্ষের সাহিত্যের যতজন লেখক আছেন, সাহিত্যিক আছেন, তারা প্রত্যেকেই উর্দু ভাষা এবং প্রত্যেকেই উর্দুতে লিখে গেছেন। হ্যাঁ, এবং
আমি 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 আসলে মানে এটা এটা মানে বুঝতে পারছি না যে আমাদের আসলে যে ঐক্যের কথা ছিল, আমাদের যে ভ্রাতৃত্বের কথা, সেটা আসলে আমি অন্য দেশের জায়গা দিক থেকে তাবিত হয়ে অন্য দেশ আমাকে প্রেসক্রিপশন দিবে, সেই প্রেসক্রিপশনে আমি চলবো, সেই প্রেসক্রিপশনে আমার দেশের সংস্কৃতি অবস্থানকে আমি চালাবো। সো এই জায়গার কারণে আমার মনে হয় যে আজকের এই ভাষার নিয়ে এত বড় কথা হয়েছে, এত কিছু হয়েছে। ফেব্রুয়ারি আসলেই প্রতি বছর এত কিছু হয়। এই যে শহীদ মিনার শব্দটা, এই শহীদ মিনার শব্দটাও তো হচ্ছে বাংলা শব্দ না। যদি আমি আসলেই ধরতে হয় তাহলে হচ্ছে মৃত্যু স্তম্ভ এই ধরনের কিছু বলতে হবে। সো কিন্তু আমার শহীদ মিনার বললে আমার ভিতর থেকে আসে, আমার ভিতর থেকে একটা একটা শব্দটাকে ধারণ করার একটা মজবুত একটা জায়গা পাই, একটা ইনসাফের একটা আনন্দ পাই। হ্যাঁ, তো সেই জায়গার দিক থেকে আমার মনে হয়েছে যে ভাষার মধ্যে এত ব্যারিকেড দিয়ে, এত তারকাটা দিয়ে কোনো লাভ নেই। ভাষাকে উদার করে দিতে হবে। ভাষা যে কোনো ভাষা থেকে আসা উচিত, এবং এবং যেই কোনো ভাষার দিক থেকে এটার স্বাধীনতা, মজা, আনন্দ খুঁজে পাওয়া যায়। দেখুন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে 21শে ফেব্রুয়ারিকে বলা হয়েছে, জাতিসংঘ থেকে দিয়েছে। জাতিসংঘ কেন দিয়েছে এটা? জাতিসংঘ চায় যে পৃথিবী থেকে কোনো ভাষা যাতে না হারিয়ে যাক, সমস্ত ভাষা যাতে টিকে থাকুক। হ্যাঁ, তো সেই জায়গার দিক থেকে আমরা একে তো হচ্ছে আমার বাংলা ভাষার জন্য আমি এটা একটা সম্মান পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করা। যখন এটাকে টান দিবে তখন বলা হবে যে পৃথিবীতে বাংলাদেশ নামে একটা দেশ আছে, তারা হচ্ছে এই কাজটা করেছিল, যার কারণে এই একটা সময় হয়েছে। আমি থাকবো না, আমার পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম থাকবে। মানে যতদিন পর্যন্ত পৃথিবীর ডিস্ট্রয় না হবে ততদিন পর্যন্ত এই সংস্থাগুলোতে টিকে থাকবে, বা এই অবস্থানগুলো তখন এইগুলাকে চর্চা করা হবে। সো আমার কাছে মনে হয় সর্বশেষ সর্বকথা, যে ভাষার মধ্যে এত ব্যারিকেড না করার প্রয়োজন নেই। ভাষার মধ্যে এত শৃঙ্খলিত আবদ্ধ করা উচিত নয়। আর আমি মনে করি বাংলাদেশকে ধারণ করা উচিত, বাংলাদেশকে একদম রিপ্রেজেন্ট করা উচিত যেভাবে করা উচিত। সো সেটাই আমার মনে হয় করা উচিত, সেটা ইনসাফের সাথে করা উচিত, সেটা এই জামিনের মধ্যে, এই জমিনে, এই মাটিতে এমনভাবে প্রতিষ্ঠা করা উচিত যাতে আমার সন্তান ভালো থাকে, সকলের সন্তান ভালো থাকে, এভরিওয়ান যাতে ভ্রাতৃত্ব বন্ধন হিসেবে থাকতে পারে। ইনকিলাব জিন্দাবাদ।